নমস্কার সকলকে, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মোচার ঘন্ট রেসিপি। আমার শাশুড়ি মায়ের এই সিক্রেট মোচার রেসিপিটি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। চলুন তবে রেসিপিটি দেখে নিন। প্রথমে কড়াইয়ে গরম জল করে মোচাটিকে ভাপ দিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিল সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পর সেদ্ধ হয়ে আসলে নামিয়েও নিল। এবার কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে দিল। কিছুটা ভাজা ভাজা হয়ে আসার পর আগে থেকে সেদ্ধ করা মোচাটিকে দিয়ে দিবেন। একটু নাড়াচাড়া করে হ্যাঁ, অবশ্যই আপনারা ওই সেদ্ধ করা মোচাটিকে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেবেন। তারপর কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিল। আবারও সব কিছু একটু মিশিয়ে নিচ্ছে। একটু নাড়াচাড়া করার পর কিছুটা ভিজে আসলে এবার আদা, জিরে, লঙ্কা ও পেঁয়াজ বাটাটা দিয়ে দিল। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছে। এই যে পেঁয়াজ রসুন বাটাটা দিল, এই জন্যই এই মোচার ঘন্টটা একটু অন্যরকম টেস্টি হয়। আপনারা করে দেখবেন একদিন অবশ্যই। এবার একটা টমেটো ও হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে দিল। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছে। অনেকটাই কষিয়ে নিতে হবে, তাই ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে। এবার একটু সেদ্ধ হওয়ার জন্য সামান্য পরিমাণে জল দিয়ে দিল। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিল। অনেকক্ষণ ধরেই কষিয়ে নিচ্ছে। এবার সামান্য পরিমাণে চালের গুঁড়োও দিয়ে দিল, যাতে মোচার ঝালটা একটু মাখা মাখা হয়ে আসে। অনেকটাই হয়ে এসেছে। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে দিল। কিছুটা নাড়াচাড়া করে এবার নামিয়েও ফেললো। আমাদের তৈরি হয়ে গেল মোচার ঘন্ট। মায়ের বানানো এই রেসিপিটি একদিন অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে দেখুন। যারা মোচা পছন্দ করেন না তারাও এমনভাবে এই রেসিপিটি রান্না করলে হাত চেটে খাবে। মা আমাকে খেতেও দিয়ে দিয়েছে, খুবই সুন্দর হয়েছিল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন।